কমিশনের নির্দেশ অনুযায়ী এবার রাজ্যে বিশেষ পর্যবেক্ষক বাংলায় দুই বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা ও অলোক শর্মা। প্রয়োজনে অতি স্পর্শকাতর এলাকায় যাবেন তারা। জেলায় জেলায় নিযুক্ত পর্যবেক্ষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন এই দুই বিশেষ পর্যবেক্ষক। সীমান্তবর্তী এলাকার দিকে বিশেষ নজর রাখবেন তারা। কোনো অভিযোগ থাকলে পূরণের চেষ্টা করবেন বিশেষ পর্যবেক্ষকরা। আপনাদের আরও একবার জানাবো, কমিশনের নির্দেশ অনুযায়ী এবার রাজ্যে বিশেষ পর্যবেক্ষক বাংলায় দুই বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা ও অলোক শর্মা। প্রয়োজনে অতি স্পর্শকাতর এলাকায় যাবেন তারা। জেলায় জেলায় নিযুক্ত পর্যবেক্ষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন এই দুই বিশেষ পর্যবেক্ষক। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এবার দুই বিশেষ পর্যবেক্ষক আসছে এই রাজ্যে এবং তারা সমস্ত এলাকা যাবেন, শুধু তাই নয় জেলার যে পর্যবেক্ষক তাদের কাছ থেকেও তারা তথ্য সংগ্রহ করবেন। একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রেখে যে ইলেকশন কমিশনের তরফে যে নির্দিষ্টভাবে যে বিষয়টা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে 7 জায়গায়, অর্থাৎ সেক্ষেত্রে স্পেশাল অবজারভার ডিপ্লয় করা হয়েছে, কিন্তু মূলত 7টা রাজ্যে মূলত ডিপ্লয় করা হয়েছে, মূলত 6টা রাজ্যে, এবং যার মধ্যে অন্যতম হচ্ছে এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ। এখন এই আমরা জানি যে ইতিমধ্যেই গতকাল ইলেকশন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যিনি স্পেশাল অবজারভার রয়েছেন তিনি আগামীকাল সকালবেলায় 10:30 নাগাদ কলকাতায় আসবেন, এবং সেক্ষেত্রে ইলেকশন সি অফিসের তরফে যেটা জানানো হয়েছিল যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যিনি স্পেশাল অবজারভার থাকবেন তার দেওয়া ফোন নাম্বার বা অ্যাড্রেস সেটা সাধারণ মানুষকে জানানো হবে। এখন এই স্পেশাল অবজারভাররা কি করবেন বা করবেন না সেই সংক্রান্ত বিষয় নিয়ে নির্দিষ্টভাবে বেশ কিছু বিষয় ইলেকশন কমিশনের তরফে জানানো হলো, যেখানে যার মধ্যে অন্যতম প্রধান বিষয় হচ্ছে এক্ষেত্রে স্পেশাল অবজারভাররা তারা কিন্তু নির্দিষ্টভাবে ডিও, এসপি এবং ল এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে তারা মিটিং করবেন, এবং প্রয়োজন হলে সেক্ষেত্রে জোনাল ডেপুটি ইলেকশন কমিশনারের সঙ্গেও তারা কথা বলবেন এবং তাদের কাছ থেকে তাদের যে মতামত সেই মতামতগুলো তারা নেবেন। এর পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে এক্ষেত্রে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়াগুলোর দিকেও কিন্তু বিশেষভাবে নজর রাখা হবে, এবং সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সেখানকার মানুষদের যে অভিযোগ সেই অভিযোগগুলো যাতে মেটানো যায় সেই দিকেও কিন্তু বিশেষভাবে নজর দেবেন। স্পেশাল অবজারভাররা তারা মূলত হেডকোয়ার্টারে থাকবেন, তারা মূলত যে হেডকোয়ার্টারে থাকবেন সেই হেডকোয়ার্টারের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে সেখান থেকে তারা মূলত কাজ নিয়ন্ত্রণ করবেন। তারা প্রয়োজন মনে করলে তারা কিন্তু হাই সেন্সিটিভ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও তারা যাবেন, এবং সেক্ষেত্রে নিকটবর্তী এলাকাতেও তারা যাবেন। ফলে সার্বিকভাবে আমরা জানি যে গতকালই সি অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে এ রাজ্যের জন্য নিযুক্ত স্পেশাল অবজারভার যিনি রয়েছেন জেনারেল, তিনি আগামীকাল সকালে তিনি রাজ্যে আসছেন, এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে স্পেশাল অবজারভারদের মূল লক্ষ্য বা মূল ফোকাস কি হবে সেটার নিয়েও কিন্তু বিশেষভাবে সেক্ষেত্রে ইলেকশন কমিশনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।